প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের নেতৃত্বে আজকের এই বংশালের বিশাল বড় একটি অগ্নি মিছিল আপনাদের দেখানোর চেষ্টা করছি। বেশ কয়েকদিন যাবত নাসির উদ্দিন পাটোয়ারি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় তিনি কিন্তু উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। আজকের এই সেই উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে ঢাকা দক্ষিণের বিএনপি সহ কৃষক দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল তারা কিন্তু প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের নেতৃত্বে আজকের এই মশাল মিছিল তারা কিন্তু রাজপথে বেরিয়েছেন। অর্থাৎ আজকের এই যুব দল, কৃষক দল, শ্রমিক দল এবং বিএনপির মূল নেতা কর্মী তারা কিন্তু আজ ঘর থেকে মাঠে নেমে এসেছেন। অর্থাৎ নাসির উদ্দিন পাটোয়ারিকে তারা কিন্তু হুঁশিয়ারি করে দিয়েছেন। কেননা নাসির উদ্দিন পাটোয়ারিকে তারা এই বংশাল থানা এবং যুব দল, বিএনপির কৃষক দল সহ কৃষক দলের সভাপতি সেক্রেটারি তারা কিন্তু হুঁশিয়ারি করে দিয়েছেন। অর্থাৎ নাসির উদ্দিন পাটোয়ারির বেয়াদবিকে তারা কিন্তু কখনোই মাথা পেতে নেবে না, তাদেরকে কিন্তু হুঁশিয়ারি করে দিয়েছেন। অর্থাৎ এনসিপির সকল পর্যায়ের নেতা এবং কর্মীদেরকে কিন্তু ঢাকা দক্ষিণের বিএনপি এবং অঙ্গ সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মী আজকে কিন্তু প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের নেতৃত্বে আজকের এই ঢাকা শহরে তারা কিন্তু নেমেছেন। অর্থাৎ পুরান ঢাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করতে করতে তারা কিন্তু গুলিস্তান অভিমুখে রওনা হয়েছেন। বিশাল বড় মিছিল, অর্থাৎ হাজার হাজার নেতাকর্মী আজকে তারা কিন্তু এই রাজপথে নেমেছে। কেননা নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ, অর্থাৎ নাসির উদ্দিন পাটোয়ারি যে বেয়াদবিগুলো করছেন সেই বেয়াদবির প্রতিবাদেই কিন্তু আজকের এই বংশাল থানায় আপনাদের দেখানোর চেষ্টা করছে। ঢাকা পুরান ঢাকার অর্থাৎ এক জনপ্রিয় নেতা, যেখানে হাজার হাজার নেতা কর্মী তারা কিন্তু ঘর থেকে বাহিরে চলে আসছেন। কেননা নাসির উদ্দিন পাটোয়ারি বরাবরই কয়েকদিন যাবৎ উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। তিনি কেন বক্তব্য দিচ্ছেন, কি কারণে দিচ্ছেন, কার ইন্ধনে দিচ্ছেন, এই প্রশ্ন কিন্তু বিএনপির প্রত্যেকটি নেতা এবং কর্মীদের মনে আজ প্রশ্ন তৈরি করেছেন। কেননা অনেকে ধারণা করছেন নাসির উদ্দিন পাটোয়ারি যেহেতু উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, তাকে এই কর্মসূচির পরবর্তীতে আরো কি আছে একটু জানাবেন প্লিজ। আমি নাসির উদ্দিন পাটোয়ারির উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় ভাইজান, আপনি সময় থাকতে আপনার মুখের ভাষায় শালীন করেন, সময় থাকতে আপনি সাবধানতা অবলম্বন করেন। আপনি যে সব কথাবার্তা বলেন এগুলো কোনো রাজনীতি ভাষার ভিতরে পড়ে না, একটা প্রকৃত রাজনীতির ভিতর মুখে এগুলো মানায় না। আপনি সময় থাকতে আপনার মুখের ভাষায় শালীন করেন, না হলে কিন্তু বাংলাদেশের জনগণ আপনাকে যে কোনো সময় গণধোলাই দিতে পারে। আর সে গণদলের লোক কিন্তু আপনি সামলাতে পারবেন না ভাইয়া। সময় থাকতে ভালো হন, ভালো হইতে কিন্তু টাকা লাগে না, আপনাকে বলে দিলাম, ভালো হইতে কিন্তু টাকা লাগে না দাদা, ভালো হন। নেতা কর্মী কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারিকে হুঁশিয়ারি করে দিচ্ছেন যে তার বেয়াদবির লিমিট কিন্তু ক্রস করেছেন। অর্থাৎ বিএনপি যদি মাঠে নামে তাহলে নাসির উদ্দিনকে কিন্তু সময়ের মাত্রই তারা কিন্তু আসলে এই রাজপথ থেকে তাকে কিন্তু সরাতে কোনো সময় লাগবে না। আপনার কথা বলার চেষ্টা করছি, পরবর্তী পদক্ষেপ আপনাদের কি বার্তা দিতে পারেন? নেক্সট বেয়াদবিতে যেখানে দেখা হবে তাকে সেখানে গণদলে দেখা হবে, কোনো ছাড় নাই। দর্শক শুনছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি যদি কোনো বেয়াদবি, অর্থাৎ দ্বিতীয়বার যদি কোনো বেয়াদবি করার চেষ্টা করে তাহলে তাকে কিন্তু অর্থাৎ বেধড়ক একটি হুমকির মুখে পড়তে হবে। আপনাদের দেখানোর চেষ্টা করছি বংশাল, অর্থাৎ হাজার হাজার নেতা কর্মী তারা কিন্তু আজ মাঠে নেমেছেন নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে অগ্নি মিছিল কিন্তু আসলে করছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ নাসির উদ্দিন পাটোয়ারি যে বেয়াদবিগুলো করছেন প্রত্যেকটি নেতা কর্মীর হৃদয়ে কিন্তু আসলে আঘাত এনেছেন। সেই নাসির উদ্দিন পাটোয়ারিকে কিন্তু হুঁশিয়ারি করে আজকের এই বিক্ষোভ মিছিল এবং অগ্নি মিছিল নিয়ে বেরিয়েছেন ঢাকা দক্ষিণের বিএনপি এবং অঙ্গ সংগঠনের অর্থাৎ মূল নেতৃত্ব কিন্তু আজকে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের নেতৃত্বে আজকে এই মিছিল কিন্তু বেরিয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ 1 2 3 4 নাসির উদ্দিন দিন শেষ এইরকম করে তারা কিন্তু আসলে স্লোগানে মুখরিত করছেন।